28 জুলাই নোবেল জয়ী চিকিৎসক ডাক্তার বারুচ ব্লুমবার্গের জন্মদিন। তিনি মানবদেহের নীরব ঘাতক হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেছেন। তার এই মহান আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর তার জন্মদিন 28 জুলাই দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে পালন করে আসছে। এবছর রবিবার 28 জুলাই সারা বিশ্বে যথাযথভাবে পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষে রবিবার সকালে রাজধানীতে এক সচেতনতামূলক র্যালির আয়োজন করে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা। র্যালিটি রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, সারা বিশ্বে প্রতি বছর 1.3 মিলিয়ন লোক হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। প্রতি বছর 2.2 মিলিয়ন লোক এই মারণ ভাইরাসে আক্রান্ত হন। আমাদের দেশেও প্রতি বছর 3,500-এর মতো লোক হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। প্রতি বছর দেশে প্রায় 6,000 লোক এই ভাইরাসে সংক্রমিত হন। তিনি জানান, মূলত মানবদেহের লিভারকে আক্রমণ করে এই হেপাটাইটিস ভাইরাস। তাই লিভারকে সুস্থ রাখতে আমাদের সকলের সচেতন হওয়া একান্ত প্রয়োজন বলে জানান মেয়র। তিনি আরও জানান, আগে লিভারের অসুখে আক্রান্ত রাজ্যবাসীকে চিকিৎসার জন্য বহিরাজ্যে ছুটতে হতো। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য চিকিৎসা পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। রাজ্যেই এখন লিভার এবং কিডনি প্রতিস্থাপনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কিন্তু সবার আগে লিভারকে সুস্থ রাখার জন্য জনগণকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। হেপাটাইটিস রোগ সংক্রামক বিষয়ে পারমাণবিক ভাষণে কিছুটা আলোকপাত করেছেন বক্তারা। আমি দীর্ঘায়িত করতে যাচ্ছি না, কারণ র্যালি শুরু হবে। তো আমি বলবো যে এটা একটা সংক্রমণ থেকে রক্ষা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম সচেতন হতে হবে। তার উদ্দেশ্যে এই র্যালি। আমরা লক্ষ্য করেছি প্রতি বছরই প্রায় 1.3 মিলিয়ন লোক মারা যায় হেপাটাইটিস সংক্রমণের জন্য, এবং প্রায় 2.2 মিলিয়ন লোক সংক্রামিত হয়ে থাকে। এবং হেপাটাইটিস বি এবং সির কারণে প্রতি বছরই 35,000 লোক মারা যান এবং প্রায় 6,000 লোক মতো সংক্রামিত হয়ে থাকেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।